Hello guys, assalamu alaikum. It's me Yasin Arafat Oppo and welcome to my new video. So guys, আজকের ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে নিয়ে, যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ভ্লগে যে ওমর অন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি হাসিব। তো কেমন আছো তোমরা? বড়র মধ্যে আছে নতুন ভিডিওতে আমরা তো আজকের ভিডিওটা আমরা কথা বলবো কাকে নিয়ে? দুবাইয়ের রাজপুত্র অপু ভাইকে নিয়ে। তো বিষয়টা এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক ছিল, অপু ভাইকে নিয়ে কথা বলার মতন আমার যথেষ্ট কোনো কারণ ছিল না। হ্যাঁ, কারণ ছিল তার গার্লফ্রেন্ড, বাট সেই টপিকটা সাইডে নিয়ে গেছে, সে এখন নিয়ে আসছে ওমর ভাইকে নিয়ে। দেখো ভাই, তোমরা এটা জানো যে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার কেমন, মানে ওমর ভাইকে নিয়ে যদি কিছু বলে ভাই তারে সে তো মানুষ ধুইয়া ফেলবে। আর সে অপু ভাই ডিরেক্ট ওমর ভাইয়ের নিয়ে খুশাইছে এবং ওমর ভাইকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। এই জন্য আজকে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো, অবশ্যই তোমরা বিনোদন পাবা। প্লাস ওমর ভাইকে নিয়ে কথা বলার কারণে তারে কিভাবে যে আমি পচাবো ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না। ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ারের উদ্দেশ্যে একটা কথা, যে তোমরা কেমন অ্যাক্টিভ ভাই, তোমরা একটু আমার কমেন্ট বক্সে সাড়া দাও যেসব ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার আসো। সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। তা আমি যদি অন্য কোনো জায়গায় ওমর অন ফায়ারের ফটো লাগাই তাহলে আসলে তারে আমি সবসময় দেখতে পারবো না। কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। এই কারণে আমি ওমর অন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি, অ্যান্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। সো গাইস, আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। মানে এখানে ভাই তুই বা একটা ভাব যে তোরে না যদি এখন কোনো উপায় আছে, মানে আমি যেসব কথা বলবো ভাই তুই লজিক্যালি সেসব কথার উত্তরে দিবি। তুই এখানে লজিক্যালি ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার তুই খোঁচাইছিস, যে বোঝাইছিস যে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা বোকা শোকা হ্যান ত্যান এসব তুই বোঝাইছিস। মূলত বিষয়টা এরকম যে ওমর ভাই টিকটকারদের রোস্ট করে, মতো টিকটকারদের এক্সপোজ করে, সে নিজে টিকটক করে, এই কারণে অনেকজনের অনেক হিংসা আছে ওমর ভাইয়ের উপর। যদি টিকটকে যদি রেগুলারলি অ্যাক্টিভ থাকে তাহলে তুমি বুঝতে পারছো ওমর ভাইয়ের নিয়ে কেউ না কেউ খুঁজে দিয়ে থাকে, কারণ তাদের দরকার ভিউজ। আর ওমর ভাইয়ের নাম মানে তো ভিউজ। আমাদের দুবাইয়ের রাজপুত্র ওমর ভাইকে নিয়ে অনেক খুশি এবং ওমর ভাইকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। ভাই আমি তোমারে বুঝাই, দেখো ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার কারা। এখন দেখো ভাই, একটা মানুষের হাজারটা দিক দেখা কোনো প্রয়োজন পড়ে না, একটা দিক দেখে তার ফ্যান হওয়া যায়। এখন দেখ তোর আমি কয়েকটা দিক দেখাই যে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার কি জন্য হবে মানুষ। ফার্স্টে বলে রাখতেছে এটা কোনো রোস্টিং ভিডিও না, কারণ আমি রোস্টিং ভিডিওতে ভাই এভাবে নর্মালি আমি ভয়েস দিই না। তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, কারণ আমি একজন ওমর ভাইয়ের ফ্যান। এই জন্য আমার এইসব কথা রিপ্লাই দেওয়া খুবই দরকার। আই হোপ আমি কোনো রোস্টার হিসেবে না, আমি একজন ওমর ভাইয়ের ফ্যান হিসেবে আমি সব কথা রিপ্লাই দিতেছি। এখন দেখ ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার হওয়া যায় কি কারণে। দেখ ওমর ভাই একটা মজার মানুষ, সে অনেকটা ফানি ভিডিও বানায়, মানুষকে বিনোদন দেয়। আর সেকেন্ডলি কথা হলো ওমর ভাইয়ের ব্যবহারগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই ক্ষেত্রে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার হওয়া যায়। দেখ এখানে আরেকটা ধরনের লোকজন আছে যারা ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার, সেটা হলো টিকটকাররা, মানে যারা টিকটকে ওমর ভাইয়ের দেখে সেখান থেকে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার হয় তারা। এখানে বিষয়টা এরকম যে ওমর ভাই ক্রিন্স ভিডিও বানায়, বিষয়টা এমন না। ওমর ভাই ক্রিন্স ভিডিও বানায় না, দ্যাটস ওয়াই তার ফ্যান ফলোয়ার ক্রিন্স না, আপাতত আমি মনে করি। এখন ভিডিও বানাতে বসছি, এখন বাজে রাত 2টা। আর আমি কি কারণে রাত 2টার সময় ভিডিও বানাতে বসছি এটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করবো একটু লাস্টের দিকে। অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। এখন তুই অপু দেখ, ওমর ভাইকে অপছন্দ করার হাজারটা কারণ দেখাতে পারবি, কারণ সে একটা মানুষ হিসেবে তার অনেক ভুল ভ্রান্তি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ভাই তোমার আমি একটা কথা বলি, দেখো ভাই একটা নর্মালি যত ভালো মানুষ হোক না কেন ভাই তারও অবশ্যই হেটার্স প্লাস থাকবে, এটা স্বাভাবিক বিষয়, এটা নর্মালি। এখানে ওমর ভাই ব্যতিক্রম না, ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে, হেটার্স আছে, কারণ ওমর ভাইকে অনেকজনে পছন্দ করে না, কারণ সে টিকটকারে পচায়। কারণ ভাই তোমরা টিকটকারে পছন্দের কারণ আছে এখানে, তুমি বুঝছো না কি জন্য। যদি তুমি লজিক্যালি ওমর ভাইয়ের ভিডিওগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারছো সেই লজিক্যালি সুন্দরভাবে মানুষদের এক্সপ্লেন করে, তাদের কি ভুল ভ্রান্তি আছে এসব তুলে ধরে। কারণ ভাই এক্ষেত্রে যদি সে যদি শুধরায় সেটা তার নিজের জন্যই ভালো। এই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই ওমর ভাই কারে কারে রোস্ট করছে সেসব বিষয় আমি ক্লিয়ার করি। যে কয়দিন আগে একটা সাল মারা গেছিল, নাম কি জানি আমি ভুলে গেছি সঠিক, তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও। যে সালের মরা সাল নিয়ে সে ভিডিও বানাইছিল, তো এই বিষয়টা আমি খুবই খারাপ। তো এই কারণে ওমর ভাই সব বিষয় নিয়ে অনেক কথাবার্তা কয়, যে বউ ব্যবসা করে খাবি হ্যান তেন, ওইসব বিষয়ে অনেক কথাবার্তা হয়, ওইসব বিষয়ে আমি না যাচ্ছি। তো এই ক্ষেত্রে বিষয়টা তুমি এখন বুঝো যে ওই ভিডিওটা করা উচিত হয়েছে কিনা ঠিক হয়েছে, তুমি এখন বলো আমার। মানে তোমরা কি বুঝতে পারছো সোশ্যাল মিডিয়া কোন পর্যায়ে চলে গেছে, মানে একটা মরা বাচ্চাকে নিয়ে মানুষ ভিডিও বানাতে কোনো দ্বিধাবোধ করতেছে না, কারণ সে তার বাপ হওয়ার পরেও সে কোনো দ্বিধাবোধ করেনি এবং সেখানে স্লো মোশনে ভিডিও করছে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও দিচ্ছে, তারপরে সেটা টিকটকে আপলোড করছে। দেখো এইসব বিষয়ে কেউ না কেউ কথা বললে ভাই ওমর ভাই বলে, কারণ এখানে সে একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করে, এটা অবশ্যই একটা নাগরিকের দায়িত্ব পালন করা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। কারণ ভাই তুমি যদি খারাপ কাজ করো ভাই আমরা সব বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা দায়িত্বশীল নাগরিক, আমরা জানি যে কোথায় কি করতে হবে না কি করতে হবে সেসব আমরা জানি। জান্নাত তোহারে বিষয়টা যে তারা লিঙ্ক ভাইরাল হওয়ার পরে অনেক কাহিনী ইত্যাদি কাহিনী সব বিষয় ক্লিয়ার
করতে যাচ্ছি না। তো এইসব বিষয়ে রোস্ট করে কি হয়েছে, ওমর ভাই কি কোনো খারাপ কাজ করছে? হ্যাঁ, খারাপ কাজ করছে, তাদেরকে পচাইছে ভাই। মূলত পচাইছে কি কারণে ভাই? তারা যদি এইসব বিষয় থেকে শুধরায় তাহলে ভাই সেটাই ভালো। ফার্স্টে বলছি ভিডিওটা লং করবো না, আমি শর্টস ভিডিও করবো, কারণ ভাই এখন বাজে রাত 2টা, আমি এসবের লং ভিডিও করার কোনো মুডই নাই আমার। তো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তোমাদের এখানে যদি পার্সোনাল ওপিনিয়নটা শোনো তাহলে আমি বলবো যে ওমর ভাই সব কাজ কাম করে ভাই, আমার মোটামুটি সব ভালো কাজ কামই করে, আমি তার কোনো খারাপ কাজ কাম দেখি নাই। বন্যার সময় মানুষদেরকে সাহায্য করে, ছাত্র আন্দোলনের সময় সে সাহায্য করছে, অনেক কাজ ক্ষেত্রে সে সাহায্য করে। অনেক দেখছি প্রতিবন্ধী বা হ্যান ত্যান যাদের টাকা পয়সা দরকার সে সেসব বিষয়ে সাহায্য করে। এখন দেখ ভাই, এতগুলো দিক দেখার পরেও কি যদি তার যদি ফ্যান হয়, আই হোপ তুই কি বোঝা যাচ্ছে তার ফ্যান ফলোয়াররা পাগল? মানে এত কিছু দেখার পরে যদি কেউ তারা সাপোর্ট করে, তারা যদি কেউ ভালোবাসে, সে কি পাগল? তবু ভাই সেসব বিষয়টা দেখে থাকো, তাহলে সে এখানে একটা কথা বলছে যে ওমর ভাই নাকি ধরা পড়ে বিয়ে করছে। তো তার বাসায় যে তার ওয়াইফকে দেখে আসতে বলছে, মানে সে যদি সিরিয়াসলি যদি বিয়ে না করে থাকে, এখন সেসব বিষয় আমি জানি না, বাট সে বিয়ে করছে না করেনি। ও ভাই বলতেছে সে বিয়ে করছে, হ্যাঁ ভালো করছে, বিয়ে করা খুবই ভালো কাজ। আর সে তার গার্লফ্রেন্ড বা যা বউ বলো যাই বলো, মানে কি সে সোশ্যাল মিডিয়াতে কিছু আনে নাই। প্লাস আমি দেখছিলাম এই ইটস কাব্বর একটা ইন্টারভিউতে, মানে ইটস কাব্বর ইয়েতে আসছিল, তো সেখানে সে বলছে তাই বিয়ে করেনি, প্লাস তার কোনো গার্লফ্রেন্ড নাই, 6-7 একটা গার্লফ্রেন্ড ছিল, এইসব বিষয়ে সে বলছিল আর কি। এখন কথা হলো এখানে ভাই, কেউ যদি বিয়ে করে যদি তার বউরে পদ্মাশীলভাবে সব কিছুভাবে রাখতে পারে ভাই, তোর কোনো সমস্যা? তোর মতন তার যেভাবে যে কাপড় ব্লগ, তারপরে ওইসব দেখায় বেড়াচ্ছে না তো, মানে তুই একটা ভাব, তুই সব কিছু দেখা বেড়াচ্ছিস, তোর গার্লফ্রেন্ড বা হ্যান ত্যান ধরো বিয়ে করবি নাকি, তোর পার্সোনাল বিষয় এটা আমি জানি না, বাট তোর বিষয় কোন বেশি এই কথাটা বলতে পারোস? মানে যে ওমর বিয়ে করছে, তার ওয়াইফকে দেখতে গেলে নাকি তার বাসায় যেতে হবে। হ্যাঁ, ওমর বিয়ে করছে, তারপরে সোশ্যাল মিডিয়া হাটে আনেনি, এটা খুব ভালো একটা দিক। আর যদি সে বিয়ে নাও করে থাকে, সেটা তার একান্ত পার্সোনাল বিষয় ভাই, সেসব বিষয় আমরা জানি না। তো ভাই এখন তোমরা বলো যে ওমর অন ফায়ার ফ্যান হওয়ার জন্য এগুলো কারণ কি যথেষ্ট না? এখন দেখো ভাই, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যদি ওমর অন ফায়ার হেটার যদি 10টা কারণ দেখাতে পারো, আমি ওমর অন ফায়ারের ফ্যান হওয়ার জন্য আমি কমপক্ষে 1000টা কারণ দেখাবো। চলো অ্যাকসেপ্ট করো, তোমরা যদি অ্যাকসেপ্ট করতে পারো আমিও অ্যাকসেপ্ট করবো যে চলো আমি কারণ দেখাবো। তো এক্ষেত্রে বিষয়টা এখানে যারা অপু ভাইয়ের ফ্যান ফলোয়াররা আসছো ভাই, হ্যাঁ তোমার তাকে ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক বিষয়, মানুষ হিসাবে সে এতটাও খারাপ না, বাট একটু মাথায় একটু সমস্যা আছে, মানে সে একটু বেশি বোঝে না কি বোঝে সেটা তার পার্সোনাল বিষয়। ভিডিও লং করতেছি না, এখন বাজে রাত 2টা, আমি আগে বলছি, অনেকে আগে বলছে 2বার। তো বিষয়টা এখন আমি দেখো রাত 2টার সময় ভিডিও বানানোর কারণ কি, মানে সবাই ঘুমিয়ে গেছে। তো ভাই আমাদের এখানে বিয়ে হচ্ছে, তো ভাই সারা রাত পুরা দিন বক্স বাজাইছে, আমি ভয়েসও দিতে পারি নাই, এমনকি আমি জালসা খেতে গেছিলাম, তো ওইখানে যার কারণে আমি একটু সময় পাইনি, বাট আমি ভয়েস ওভার দিতে লাগছি, দেখতেছি শালারা বক্স বাজাচ্ছে, সবসময় বক্স বাজাতেই আছে। তো আমি ভাবলাম যে রাত্রে ভয়েস ওভার দিলে ওরা মনে হয় বক্স বাজাবে না, এই কারণে আমি ভয়েস ওভার দেওয়ার জন্য রাত্রে আসছি। হালাপুতরা এখনও বক্স বাজে ভাই, তোমরা এখন ভাবো, মানে শীতের একটা রাত, মানে রাত 2টা, মানে বুঝতে পারছো, মানে প্রচুর রাত এখন। তো এত এইসব কিছু আর বলার কোনো কারণ নাই, আমি এখন ঘুমাবো ভাই, আমার খুব ঘুম পাচ্ছে। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওতে ভাই খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, কারণ ওই ভিডিওতে আমি ভাই একটা মাস্ক পরিধারী শয়তানকে আমি এক্সপোজ করবো। তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।